আল্লাহ নবী বলেন কামা তাইশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মনে রাখবা তোমার মরণটা হবে তেমন। আল্লাহ নবী বলেন তোমার মরণ হবে যেমন, তোমার কবরটা হবে তেমন। ও কামা তুবাহসুনা তুহশারুন, তোমার কবর হবে যেমন, মনে রাখবা তোমার হাসরটাও হবে তেমন। এখান থেকে হেডলাইন দাঁড়ায় যার দুনিয়া সুন্দর তার আখিরাত সুন্দর। বলেন কি বলছি ভাই? যার দুনিয়া সুন্দর তার কি সুন্দর? তার আখিরাত সুন্দর। যার দুনিয়ার জীবন বেনামাজির জীবন, যার দুনিয়ার জীবন অপবিত্রতার জীবন, যার দুনিয়ার জীবন বেহালালের জীবন, ওর মরণ তো হবে বেহালালের। দুনিয়া যদি কারো হারাম খাওয়ার অভ্যাস হয়, হারাম করে মরণটা হবে হারাম করা অবস্থায়, কবরটা হবে হারাম করা অবস্থায়, হাসরটাও হবে হারাম করা অবস্থায়। তাহলে বোঝা যায় যার দুনিয়া সুন্দর তার কি সুন্দর। এই কথাটাই আল্লাহ নবী বলেন দুনিয়ার জীবন যদি তোমার সুন্দর হয়, তোমার মরণটাও সুন্দর আশা করা যায়। আর মরণটা যদি সুন্দর হয়, মনে রাখবা তোমার কবরটাও সুন্দর আশা করা যায়। যদি কোনো মানুষের কবর সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটার হাসরটাও সুন্দর বানিয়ে দেন। এজন্য আজকের হেডলাইন হলো দুনিয়ার জীবন যেন সুন্দর হয়। বলেন কি হয়? দুনিয়ার জীবন যেন সুন্দর হয়। কারণ যার দুনিয়ার জিন্দেগি সুন্দর তার পরকালও সুন্দর। এ হচ্ছে হাদিস। তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এত দামি একটা সূরা, কোরআনে হাকিমের ভিতরে যতগুলো সূরা আছে সূরার দিক দিকে ছোট, নাম অনেক বেশি। এরকম একটা সূরার নাম সূরাতুল ফাতিহা। তাফসীর ইবনে কাসিরে সূরাতুল ফাতিহার 35টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নাম? কয়টা? 35টা। সবগুলোর নাম বলা সম্ভব না, কমপক্ষে আমি 5টা নাম আজকে বলবো। কয়টা? ওনাবার কইবেন হুজুর ও আমরা তো ওয়াজ শুরু করতে করতে নেমে যান। জি না, 1 ঘন্টা লাগে আমার মুখের জড়তাই ছাড়তে। আছে দৌড় ইনশাআল্লাহ। মোটামুটি ঘন্টার 1.5 জন্য বলছেন তো না, উঠে যাবেন গা? আছে তো, সময় আছে? আমার আছে ইনশাআল্লাহ, কোনো ফেরা নাই। আপনাদের ধৈর্য আছে যতক্ষণ, রংপুরি মঞ্চ আছে ততক্ষণ কমপক্ষে 5টা নাম বলা হবে, এরপরে আয়াত পড়ে তরজমা শোনানো হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমরা সবচেয়ে বেশি মানুষের নাম জানি সূরাতুল বলেন ফাতিহা। সূরাতুল ফাতিহা এর নাম ফাতিহা রাখা হইল কেন? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, হাদিস আবু দাউদের, আল্লাহ নবী বলেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবাসা অনেক মানুষকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমল দেইখা না ভালোবাসা? বলে না। মনে রাখবেন আমলের বাহাদুরি করে কোনো বেড়া জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ জান্নাত দিবেন কি ভাইসা? বলেন আদর করে মায়া করে ভালোবাসা জান্নাত দিবেন। হাতের ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। এই মানুষগুলা সার্টিফিকেট নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়ানো, গিয়ে দেখবে যে ঠিকানা দেওয়া সব ঠিক আছে, কিন্তু জান্নাতের দরজা তালা লাগানো। কি লাগানো? তালা লাগানো। আরো ভালো করে বুঝেন, আপনি বিয়ে করছেন 4 লক্ষ টাকা নগদ কাবিননামা দিয়ে। কয় লাখ? 4 লক্ষ টাকা দিয়ে কাবিননামা দিয়ে নগদ টাকা দিয়ে বিয়ে করছেন, হুজুর দিয়ে বিয়ে পড়াইছেন, 2 জন সাক্ষী আছে, কাজী সাহেব রেজিস্ট্রি করছে, কোনো কিছুর অভাব আছে? সব নগদ। মাগার যায় দেখেন বাসর ঘরে তালা লাগানো। এখন ওই ঘরের মেজাজ ঠিক থাকার কথা। দরজার সামনে গিয়ে বলবো টাকা কিন্তু 4 লাখ দিছি, কাজী সাহেবের রেজিস্ট্রি আমার কাছে নকল আছে, আবার এদিক থেকে সাক্ষীও আছে, মৌলবি দিয়ে বিয়ে পড়াইছি, কোনো বাধা নাই। দরজা খুলবি না লাত্তি দিয়ে ভাঙবো? কইব তো কথা? বলে না? বলবে না? হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস। এই জান্নাতি মানুষগুলা গিয়া ওই জান্নাতের তালা ধরে লাড়বে, সেগল ধরে লাড়বে, আওয়াজ হবে ভেতর থেকে। জান্নাতের প্রহরীরা ফেরেশতারা বলবেন লিমান ইয়াকরাউল বাব, দরজার ভিতরে কড়াঘাত কে করো? দরজার বাহির থেকে আওয়াজ কে করো? আল্লাহ নবী বলেন ওই জান্নাতের মানুষেরা বলবে আমরা জান্নাতি মানুষ, আল্লাহ রাব্বুল আমিন এই জান্নাতের মালিকানা আমাকে দিয়ে দিয়েছেন, আমার হাতের ভিতরে সার্টিফিকেট দেওয়া আছে। এই জান্নাতের দরজার ভিতরে যে নাম্বার দেওয়া সব কিছু ঠিক থাকলো, দরজা তালা লাগানো কেন? জান্নাতের প্রহরীরা বলবেন এই জান্নাতের মালিকানা যদি তোমাকে দেওয়া হয়, দরজা সহ নাম ঠিকানা যদি সব ঠিক থাকে, মনে রাখবা দরজার চাবিটাও আপনার কাছে আছে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা বলবেন আমাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া, কোনো চাবি নাই। জান্নাতের প্রহরীরা বলবেন জান্নাতের চাবি হলো আপনাদের জন্য সূরা ফাতিহার তেলাওয়াত।
সূরা ফাতিহা দিলের ভিতরে থাকলে তেলাওয়াত শুরু করে দেন। এবার জান্নাতের মানুষগুলা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিবেন। প্রথম নাম্বার আয়াত করার সাথে সাথে রব্বে কারীম জান্নাতের দরজা খুলে দিয়ে দিবেন। এই জন্য সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহাতুন মানে খুলনে ওয়ালি। কি খুলবে? আল্লাহ নবী বলেন সূরা ফাতিহাকে যারা মহব্বত করে, মায়া করে, দিল দিয়া মন দিয়া যারা তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলা সূরা ফাতিহার তেলাওয়াত দিয়া জান্নাতের দরজা খুলে নিবে। সুবহানাল্লাহ। এজন্য সূরার নাম বলেন বলেন। এই সূরার আর একটা নাম আছে বাবা, সূরার নাম সূরাতুশ শিফা। বলেন কি বলছি? সূরাতুশ শিফা। আগের হাদিস ছিল আবু দাউদের, এই সূরার নাম সূরাতুশ শিফা। এখন আমি আপনাকে যে হাদিস শোনাচ্ছি বাবা, হাদিস বুখারী এবং মুসলিমের। রাওয়ায়াত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে, হাদিসের রাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর অনুমতি নিয়ে আমরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য একটা গ্রামের ভিতরে ঢুকে পড়লাম। বাজান গপ্প শোনাইতেছে না হাদিস? সমস্যা হইতেছে? গজল গাই একটা পরে ওয়াজ করে, হ্যাঁ, গভীর মনোযোগ। আল্লাহ নবীর অনুমতি নিয়ে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গ্রামের মানুষের কাছে গিয়ে বললাম খাবার দাও, আমাদের খাবার দিল না। বললাম রাতটা থাকতে দাও, ওরা আমাদেরকে থাকতেও দিল না। সব মানুষদের কাছে ওজোর খাই করে বললাম আমরা দূর থেকে, অনেক দূর থেকে আমরা এসেছি, সামনে জঙ্গল দেখা যায়, রাতটাও অনেক গভীর, আজকে রাতটা আমাদের নিরাপত্তা দাও, নিরাপত্তা থাকি। ও নিরাপত্তাও দিল না। বাজান খুব গভীর মনোযোগ। তিনটা কথা, খাওন চাইছে, খাওন দেয় নাই, ভাষা বুঝতে সমস্যা, ডাইরেক্ট মামি সিংহে ভাষা কইছে। খাউন বুঝেন তো নাকি? খাউন চাইছে, খাউন দিছে না, অন্ত হয়েছে নাকি? হ্যাঁ, নিরাপত্তা চাইছে, নিরাপত্তাও দিছে না। এক রাত থাকতে চাইছে, ঠান্ডা মাথায় থাকতেও দেয় নাই। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাবু গাড়লাম, দূরে গিয়ে তাবু গাড়লাম, তাবুর ভিতরে সবাই ঘুমায় গেল, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়া, কিন্তু টেনশনে আমার ঘুম নাই। আমরা রাসূলুল্লাহর সাহাবী, খাবার চাইলাম, খাবার দিল না। একটা রাত থাকতে চাইলাম, থাকতেও দিল না। নিরাপত্তা চাইলাম, নিরাপত্তাও দিল না। কেমন মানুষ ওরা? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরকম চিন্তা ভাবনা করতে করতেই একজন মধ্যম বয়সের নারী আমাদের তাবুর ভিতরে এসে ডাকাডাকি করে, মুসলমানদের ভিতরে কেউ কেউ আসো, এখনো ঘুমাও নাই। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দাঁড়ায় বললাম আমি এখনো ঘুমাই নাই। বলো কি সমস্যা? ওই মহিলা বলে, আমাদের গোত্র প্রধানকে সাপে কাটছে। কিসে কাটছে? আমাদের গোত্র প্রধানকে সাপে কাটছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাপে কাটছে, তাহলে আমরা কি করব? চলেন, যদি জারফুক জানেন, আমাদের নেতারে জারফুক দিয়ে একটু ভালো বানায় দেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাবু থেকে বের হওয়ার পরে একটু রাগান্বিত হইয়া মহিলারে বললাম, খাবার চাইলাম, খাবার দেও নাই, নিরাপত্তা চাইলাম, নিরাপত্তাও দেও নাই, থাকতে চাইছিলাম, থাকতেও দেও নাই, ওহনাইছো মাগনা যারা নিবা। বুঝেন নাই মনে হয় কথা? হ্যাঁ হ্যাঁ, খাবার চাইছিলাম, দেও নাই, নিরাপত্তা চাইছিলাম, দেও নাই, থাকবার চাইছিলাম, এখন আইসো তোমরা বাঁচবা, নিরাপত্তা নিবা। ওই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যের সাথে আমরা বক্তব্য মিলাই। বিগত 16 বছর ঠান্ডা মাথায় আমরা বাড়িতে ঘুমাইতে চাইছিলাম, তোমরা ঘুমাইতে দেও নাই। ঠান্ডা মাথায় বাড়িতে খাইতে চাইছিলাম, জেলখানায় নিয়ে খাওয়াইছো। নিরাপত্তা চাইছিলাম, নিরাপত্তার নামে ফাঁসির মঞ্চে ঝুলাই দিছো। এখন তোমরা নিরাপত্তা চাও, মনে রাখবা মাগনা নিরাপত্তা হবে না, মাগনা নিরাপত্তা হবে না। কারণ মাগনা অত কিছু ভালো না। আমরাও চাইছিলাম, দেও নাই। তোমরা চাইলেও তোমাদেরকেও দেওয়া, বলেন তোমাদেরকেও দেওয়া হবে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনটা জিনিস তোমাদের কাছে প্রার্থনা ছিল, একটাও তোমরা দেও নাই। এখন আর মাগনা জারফুক নিয়ে নেতা ভালো করবা, এত সহজ ব্যাপার নয়। এখন জারফুক দিব, বিনিময় হিসাবে 30টা ছাগল লাগবো। সুবহানাল্লাহ গান। আমি কিন্তু আপনারা গপ্প শোনাইতেছি না বাবা, বুখারী মুসলিমের হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। 30টা ছাগলের বিনিময়ে জারফুক দেওয়া হবে। মহিলা দাঁড়ায় কয়, আরে বাবা মাত্র 30টা ছাগলের বিনিময়ে নেতা বাইসা যাবে, গোত্র প্রধান, চলেন জারফুক দিবেন, 30টা ছাগল দেব। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমানদেরকে সাথে নিয়ে চলে গেলাম ওই গোত্র প্রধানের কাছে। গিয়ে দেখি গোটা শরীরটা নীল বর্ণ হয়ে গেছে, চোখ দুইটা হলুদ বর্ণ হয়ে গেছে, নির্ঘাত মরে যাওয়ার কথা। আমরা গিয়া কালামে হাকিমের তেলাওয়াত করে তার গায়ের ভিতরে ফু দিলাম। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা সুস্থ হইয়া আমাদের সাথে কথা বলা শুরু করে দিলেন।
এবার সাহাবা আজমাইন বলেন ও রাসূলুল্লাহর সাহাবী কি তেলাওয়াত করে তার গায়ের ভিতরে ফু দিলেন, মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা জিন্দা হয়ে কথা বলা শুরু করে দিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন অন্য কিছু তেলাওয়াত করে ফু দেওয়া হয় নাই, কালামে হাকিমের সূরা ফাতিহা 7 বার পড়ে তেলাওয়াত করে ফু দিলাম, মুহূর্তের ভিতরে আল্লাহ তাকে জিন্দা বানায়া দিলেন। কোন সূরা? এই সূরার নাম সূরাতুল শিফা, রোগ মুক্তি। বলেন কি মুক্তি? আল্লাহ নবী বলেন সূরাতুল ফাতিহা একজন মানব জীবনের সব রোগের ঔষধ, শুধুমাত্র মৃত্যু ছাড়া। কি ছাড়া? বলেন মরণ ছাড়া। সূরাতুল ফাতিহা বান্দার সমস্ত রোগের ঔষধ। আজকে দেখবেন ছেলেমেয়েরা কান্নাকাটি করে, গলার ভিতরে তাবিজের অভাব নাই, রং বেরঙের সুতার কোনো অভাব নাই। এ বাবা সবগুলা কাইটা দিবেন, সূরা ফাতিহার তেলাওয়াত করে ওই ছোট্ট মানুষটার গায়ের ভিতরে ফু দিয়ে দিবেন, আল্লাহ তাআলা দুষ্ট জিনের আসর থেকে ওই বাচ্চাকে হেফাজত করে দিবেন।